ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে দেয় ওকে বলা হয় খাস খবর। নামাজের কথাটা কোরআন শরীফে কতবার বলা হয়েছে? 82 বার। 82 বার। তাহলে রেডিওতে টিভিতে দুবার বললে যদি খাস খবর হয়, আমার আল্লাহ যখন 82টা জায়গায় বলেছেন, ওটা আপনার আমার জন্য খাস খবর হবে কি হবে না? বলবেন তাই? হ্যাঁ। বলবেন কোথায় খাস খবর? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, এটা তোমাদের জন্য খাস খবর। খাস খবর, খাস খবর। বলবো তাহলে বাংলা বন দেখেছে কোন জায়গায়? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা। আছে না নাই? এই সূরাতুল জুমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইদান উদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, ওটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে ব্যারাম, যে ব্যারাম ভেলোর নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না, লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। মেয়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য পালা, শ্রমিকরা কারখানা ছেড়ে নামাজের জন্য পালা। এটা তোমাদের জন্য বন, 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 বন। এখন কেউ বলতে পারে নসাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, আমার আল্লাহ যখন বন দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুই ধরনের দোকান খোলা থাকবে, একটা হলো মিষ্টান্ন ভান্ডার আর একটা হলো মেডিসিন শপ। আপনাদের কাছাকাছি নন্দকুমার, নামালক্ষা যত বাজার আছে, এই বাজারের বন্ধের দিনে সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থেকে যায়, একটা হলো মিষ্টান্ন ভান্ডার আর একটা হলো মেডিসিন শপ। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ, দুই ধরনের দোকান খোলা। বলবেন মিষ্টান্ন ভান্ডার কোনটা? আমাদের বাজারের নামালক্ষার না, তাহলে সেটা কোনটা? যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে, বাচ্চা ছেলেটা মিষ্টির দোকানের মতো দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, ব্রেনটাল, পাগলা, যাদের মেন্টালিটি প্রবলেম, ব্রেনের সমস্যা, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু না 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 না, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা, বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে নামাজ পড়তে যায় না, 5 ওয়াক্তের এক হাজিরা দিচ্ছে না মসজিদে, অথচ কুরবানি দেওয়ার জন্য 40,000 টাকার গরু কিনছে, ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যদি কুরবানি না দেওয়া হয় আল্লাহ আপনাকে 1-2 লক্ষ 88,000 বছর
জাহান্নামের আগুনে পোড়াবে না। ঈদের নামাজ যদি কাজা হয় 2,80,000 বছর জাহান্নামের আগুনে পোড়াবে না। কিন্তু 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় আপনাকে 2,80,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ও মুসলমানের বাচ্চা, বাড়ির পাশে মসজিদ, তোমার সেখানে নামাজ পড়তে যাওয়ার সময় হয় না, অথচ কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য কুরবানি দেওয়ার দরকার হবে না, হবে না, হবে না। তোমার কুরবানি আগে নয়, নামাজটা হলো মুসলমানের জন্য আগে। কি অসুবিধা লাগছে? ধোলাই আর ধোলাই। তার কারণ আজকের জলসা দিতে রাজি, কুরবানি দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়, আর বাপ মায়ের ভাত দিতে রাজি নয়। চলুন বাড়িগুলো সার্ভে করুন। আমার বাড়ি এই গ্রামে যদি হয়, আমার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, মরণ খাওয়া খাচ্ছে, অথচ আমার বাপ আর মাকে আমি ভাত দিই না। আমার যে ভাইটা টোটো চালায় ভাত দিচ্ছে সে, আর আমার বাড়িতে আজকে ডেগে বিরিয়ানি হয়েছে, 150 মানুষ খাবে। এরকম বাড়ি আছে না নাই? তা ওদের কি জামাই দুলাভাই দুলাভাই করে কি সালাম কালাম করব? মনে মনে হচ্ছে বাপের ভাত দেবে না, মায়ের ভাত দেবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বছরে একটা জলসা দেবে আর কুরবানি করবে, এতে জান্নাত পেয়ে যাবে। কেন আমরা কি হলদিয়া টু কলকাতা বাসের কন্ট্রাক্টর, উঠলেই জান্নাত? মনে মনে করছে ভাইরাল বক্তা নিয়ে আসবো, বড় বড় বক্তা, 4টে 5টা, টাকাগুলো থুতু দিয়ে গুনে নিয়ে যাবে, হুজুর দোয়া করবে, কেঁদে কেঁদে জান্নাত পেয়ে যাবে। ওরে শুনে রেখে দেন, যদি চকচক করলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালুর দাম বেশি না আপেলের দাম বেশি? আপেলের দাম বেশি। তা আপেল সাদা বেশি না শাকালু সাদা বেশি? তা শাকালুর দাম কম কি করে হয়? আমি যে হুজুর কাঁদবো, 15,000 টাকার কান্না আলাদা, 20,000 টাকার কান্না আলাদা, 25,000 টাকার কান্না আলাদা। মাল যত বেশি পাবো কান্নার কোয়ালিটি তত ভালো হবে। ওই কান্না খোদার দরবারে সহজে পৌঁছাতে পারে না। তোমার বাপের জন্য সবরেসানি, তোমার মায়ের জন্য সবরেসানি, তোমার দাদু দাদির জন্য সবরেসানি। আমরা দোয়া করব, আর তুমি ওই পারে গিয়ে তোমার বড় ভাইয়ের শালিকে নিয়ে ভ্যাকুম ব্রেক মারবে, ডিস ব্রেক মারবে, এ পাড়া ও পাড়ার মেয়েদেরকে নিয়ে কুদুমি করবে। কানারা বা রাত দিন ব্যাংরা বা সর্দি কাশি, ওই রকম শয়তানদেরকে সামনে দাঁড় করিয়ে বুকের উপরে জেসিবি চালানোর দরকার। ইয়ার কি পান্তা ভাতে আবার ঘি? আমরা কাঁদবো, আল্লাহ এদের জান্নাত দাও, আর ওদিকে বলছে আমি তোমার ছাড়া বাঁচি না। ঠিক আছে, আর দুধাপ যাক, তারপর দেখছি। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমার এই দেখছি বেশি দিন তো বাঁচবো কিনা জানি না, হায়াত মউত কিছু বলার নেই। তবে মনে রাখবেন, যারা চাষি লোক, জমি মাঝে মাঝে দুবার চাষ দিতে হয় না, চষতে হয় না কেন? মাটিটা ভালো হবে। তা আমি একবার এসে 2টো চাষ দেব, যেন দুবার আর না চষতে হয়। ওতে মাটিও ভালো হবে, চাষও ভালো হবে। প্রয়োজনে ওই ট্রাক্টরকে বাদ দেবে, দরকারও নেই। আমি দেখেছি যেদিন সুস্বাদ দিয়ে ওয়াজ করি, লাভলেই বলে হুজুর আগামী বছর নিকেল। হ্যাঁ, আর যেদিন একটু ধোলাই হয়, দুজনকে বলে হুজুর এলা, জানো আমার হুজুরি ভিক্ষে দিচ্ছে। গাড়ি উঠে যাওয়ার পরে বলছে ঠিক আছে, এত কড়া কথা বলা উচিত হয়েছে। আচ্ছা, কেউ গ্যাসের ট্যাবলেট কিনতে গিয়ে বলেছে 10 টাকা লেভেল হয়, একটু কম দামি মাল দাও। বরঞ্চ বলেছে ডাক্তার কি ওষুধ দিচ্ছ, আগে 8 টাকার মাল খেলেই কাজ হতো, এখন 12 টাকা নিচ্ছ, কাজ হয় না, একটু হাই পাওয়ার দাও। তা ডাক্তার হাই পাওয়ার না দিলে তখন রোগীর রাগ হচ্ছে, আর আমাকে যখন ডাকা হয়েছে
মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, এরা যখন হাই পাওয়ার দিচ্ছে তখন সুদখোর ঘুষখোরগুলো রাস্তায় মোড়ের মাথায় দাঁড়িয়ে বসে বলছে এসব বলা ঠিক না, এসব বলা ঠিক না। হাজাম যখন আমি কতটা কাটবো আমি বুঝি না। কোন বাড়ির বাচ্চা কেঁদেছে বলে হাজামকে দিয়ে না কেটিয়ে ছেড়ে দিয়েছে বলতে পারবে যে আমার কচি কাঁদছে, তোমাকে আর কাটতে হবে না, বাড়ি যাও? বরঞ্চ বাচ্চাটা যত ভয় করছে ওর নানা বলছে কিচ্ছু হবে না, গায়ে মাথা হাত বুলাচ্ছে কিচ্ছু হবে না। বাচ্চাটা যেই দৌড়াচ্ছে ওর নানা বলছে দাঁড়া দাঁড়া, খানিকটা দূরে গিয়ে পড়ে গিয়েছে, তুলে গায়ে ধুলো ঝাপটা, বলছে কাঁদছিস কেন, লাগবে না, সামান্য কাটবে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও দাদু আমার না কেটে তবে তোর কাটুক। বলছে দুঃসালা তাই আবার হয়? বলে বাচ্চাটাকে এমন ভাবে ধরে হাজামের সামনে, ডাক্তারের সামনে হাজির করে, তখন অভিভাবক মনে হয় না কসাই মনে হয়? কসাই মনে হয় না? ধরে বলছে কেটে দাও, পায়ের তলায় হাত দিয়ে ফাঁকা করে ধরে বলছে কেটে দাও, কেটে দাও, কেটে দাও। কেন? বাচ্চা ভয় করছে তাই। তাহলে মুসলমানি দেওয়া ফরজ নয়, সুন্নত। একটা সুন্নত হুকুম পালনের ক্ষেত্রে গার্জেন, অভিভাবকদের যদি মাঝে মধ্যে কসাইয়ের ভূমিকা পালন করতে হয়, যাদের ছেলেরা মেয়েরা আল্লাহর ফরজ হুকুম তরক করে বেহুদার মতো ঘুরছে, ওদের গার্জেনদেরকেও মাঝে মধ্যে কসাইয়ের ভূমিকা পালন করার দরকার আছে না নাই? গরু পুষলে কথা, গরুর গলায় দড়ি দেয় কেন? কথা শোনে না তাই গরুর গলায় দড়ি দেয়। অবলা জন্তু, ও ওর মতো ঘোরে, তাই গরুর গলায় দড়ি দিচ্ছে। আচ্ছা বলুন, একটা গরু যদি কারোর একটা সবজি খেতে পড়ে যায় বাগানে, নষ্ট করলে তার বিনিময় 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে একটা আপোষ মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে না? গরুর মুখে শুধু গলায় দড়ি দেয় না, মুখে দেখবেন এরকম একটা মাস্ক পরিয়ে দিচ্ছে। মাস্ক কি ব্যাপার? বলছে ফিঙ্গারপ্রিন্ট লক। কেন? বলছে গ্রামে সবাই টিএমসি করে, আমি একা আইএসএফ করি কি আইমা করি, আমার খুব মারবে যদি গরু ওর বাগানে পড়ে যায়। তাহলে সামান্য একটা চতুষ্পদ জন্তু গরু কারার ফসলের ক্ষেত, সবজি ক্ষেত যদি নষ্ট করে, বাগানে যা গেলে তার জন্য মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে যাতে ফসলের ক্ষেতটা নষ্ট না করতে পারে, ধ্বংস না করতে পারে। বলুন, কারোর বাড়ি 2টো গরু, 3টে ছাগল, 3টে গরু, 2টো ছাগল, অবলা জন্তু কথা না শোনার জন্য যদি গলায় দড়ি দিতে হয়, মুখে যদি মাস্ক, জালতি, খুশি, ওই যে নেট জাল মতো পরিয়ে দেয়, আজকের যাদের বাড়ির মেয়েরা বাজারে ঘুরছে, রাস্তায় ঘুরছে, ওদের রূপ যৌবনটা মাঠের সবজির থেকে দাম বেশি না কম? বেশি। আর যাদের বাড়ির ছেলেরা ষাঁড়ের মতো, গরুর মতো, ছাগলের মতো ড্যাং 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 করে ঘুরছে, ওই মেয়েটা রূপ যৌবন যদি নষ্ট করে, রূপ যৌবনে যদি ধ্বংস করে, অভিভাবক গার্জেন যারা আছে হাসরের ময়দানে খোদার দরবারে গার্জেনদেরকে কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? হাতে তাসবিহ নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতটা সহজ না। জান্নাত মামার বাড়ি নাই যে ইচ্ছা হলেই ঢুকে যাব। জান্নাত হলো দয়ার জান্নাত। শ্বশুর বাড়ি আদরের শ্বশুর বাড়ি। স্ত্রীকে যদি ঠিকঠাক ব্যবহার না করা যায়, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ির মুখ পুরো মালসা হয়ে থাকে। আর আমরা আল্লাহর বান্দা, শয়তানি জায়গায় সময় কাটাবার বলবো জান্নাত পেতে চাই, জান্নাত পেতে চাই, ফেরেশতারা বলবো দেখি সর ধোলাই। চলুন কথা মনে রাখুন, নামাজ আমি যখন ঢুকছিলাম আমার কানে কথাটা এসেছে, জলসার দিন সব জায়গায় নামাজের সংখ্যা একটু বাড়ে, এখানে নাকি জলসার দিনে নামাজের সংখ্যা 0। এদের গলায় দড়ি দেওয়ার দরকার না, চায়ের গ্লাসে ডুবে মরার দরকার, অন্তত চায়ের গ্লাসে ডুবে মর।
আজকের এই মজলিসে এই যুব কমিটি যারা আছেন বুকে ব্যাজওয়ালা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না, শুধু জুম্মা পড়েন, ঈদ পড়েন, সেরকম দুজন ভাই এখানে বসে ওয়াদা করুন যে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝে মধ্যে কাজা হবে ছেড়ে যাবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবো। এমন দুজন আল্লাহর বান্দা কেউ আছেন? মার্দে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই মজলিসে বসে ওয়াদা করতে পারবেন? পড়বে ইনশাআল্লাহ? কি নাম? মুসা। ঠিক আছে, একজন হয়েছে, পিছনে কি হাত তুললেন? একটু উঠে দাঁড়াবেন, একটু উঠে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বসেন। কি নাম ওনার? সেলিম ভাই। তাহলে দুজন হয়েছে, উনি তো বুকে ব্যাজ নেই, মানে কমিটির বাইরে, তাই তো? তাহলে কমিটির আরেকজন চাই। এই কাউকে জোর করে হাত তোলাবে না। ধরে বেঁধে বিয়ে হয়, ধরে বেঁধে সংসার হয়। ঝগড়া করেই বলে আমি কি তোর কবুল বলতে চেয়েছিলাম? ভাত দেওয়ার গতন নেই, চুমো দেওয়ার ঠোঁট, ওলা উঠো ছাড়। তো সংসারে আগুন, ধরে বেঁধে পীড়িত করবেন না। যাকে আল্লাহ মন থেকে চাইবে সেই হাত তুলবে। পিছন থেকে একজন হাত তুললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? তাহলে হবে না। আমি বলেছি যে 5 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে, ঈদ পড়ে, সেরকম দুজন হয়েছে। কমিটির আরেকজন চাইছি, কে আছেন? এই দেখেন, টাকা থাকলেই আমার দিকে তাকান, কারোর দিকে তাকাতে হবে না। টাকা থাকলেই সবাই ফল খায় না, কেউ কেউ বোতল খায় না। 12 ফুট রাস্তা, এদিক ওদিক টাল মারবে, সরে যা। আর বাড়ি আসার সময় 6 ফুটের ঢালাই তো পুরো সোজা নাকি? তা ধরে বেঁধে পীড়িত করবেন না। কমিটির একটা ছেলে মুসা, ওদিকে আরেকজন সেলিম ভাই, ওদিকে আমার ভাই 5 ওয়াক্তের নামাজি, উনি হাত তুলেছেন, দোয়া করব। আর একজন চাইছি কমিটির ছেলে, কে আছেন? আল্লাহ যাকে কবুল করবে সেই হেদায়েত পায়। হেদায়েত যে কেউ পায় না, যার নসিব ভালো হবে, তকদির ভালো হবে, সেই আজকের এই মজলিস থেকে হাত তুলে নিয়ত করবে। কে আছেন? 3 নম্বর 4 নম্বর একজন, দেখি তুলে দেন হাত। একজন হবে হবে হবে, এমনি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে এখান থেকে আমি 10 জন বার করতে পারবো, কিন্তু অতটা আমার প্রয়োজন নেই। আমার টার্গেট থাকে যেখানে নামাজের কথা বলি একজন হলেও চাই। যদি একজন না হাত তোলে, ওই জলসায় আমি লাইফ টাইম আর দাওয়াত নিই না। দাওয়াত তোমরা কি করবে? তোমরা যদি ওয়াদাবদ্ধ না হও, আমি উলু বনে মুক্ত ছড়াতে পছন্দ করি না। তাই তুলেছে একজন, আরো একজন হবে ইনশাআল্লাহ। কে আছেন? 2 নম্বরে তুলে দেন হাত। 2 নম্বরে কে আছেন? পড়বে আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে? তা তুমি তো নামাজ পড়ো। ও মানে এই যে 4 জন হাত তুলেছেন, এই 4 জনেই নামাজ পড়ে। মাঝে মাঝে তো নামাজ সবারই কম বেশি ছাড়ে, কথা ঠিক কি না? কারোর কম বেশি। তারপরেও আমি এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেরকম যদি কেউ একজন হাত তোলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মরণের অন্তিম আমি যতদিন বেঁচে থাকবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাআল্লাহ। লাইফ টাইম অফার, তার জন্য অফার দিচ্ছি। আমি সাদ্দাম হোসেন যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো। কে আছেন? যতদিন আমি বাঁচবো, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবেন তার জন্য লাইফ টাইম দোয়া করবো। কে আছেন দেখি, আল্লাহ কাকে কবুল করে। একজন চেয়েছি, 4 জন হয়েছে, 4 জনই মাঝে মধ্যে পড়ে। আজকের এই মজলিসে এই যে 4 জন হাত তুলেছে, এরা নিয়ত করে নেবে যে আমরা আজকের থেকে যত কষ্ট হোক সহজে নামাজ কাজা করব না। আর একজন দেখি কে আছেন, আল্লাহ কাকে কবুল করে, তুলে দেন হাত। অভাব হবে না ভাত, তুলতে পারবেন হাত। আল্লাহ আপনাকে দেবে না ভাত, তুলতে পারবেন হাত। দেখুন, চিন্তা ভাবনা করুন, আমি আরেকটু ওয়াজ করে নিই, ঠিক আছে? হবে, এখান থেকে হবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কারণ এদের একটা আন্তরিকতা আছে ইসলামের প্রতি। হয়তো শয়তানির চক্রে একটু দূরে হয়ে গেছে, কিন্তু তারপরেও এখান থেকে কাউকে না কাউকে আল্লাহ ঠিক কবুল করে নেবে ইনশাআল্লাহ।
আমি নামাজি কালেকশন করলাম বলে কি আপনাদের কষ্ট হলো? এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। সবাই তো টাকা চায়, হ্যাঁ, কেউ বলে দাঁড়িয়ে রাখার জন্য, কিন্তু আমার একটা স্পেশালিস্ট। আমার ইউটিউবেও দেখবেন, ফেসবুকেও দেখবেন, নামাজি ওয়াদা করাই। দেখেন যে আপনারা একটা মজলিসে 73 জন, হায়েস্ট 73 জন নামাজের ওয়াদা করেছে একটা মজলিসে। তো এটা তো এরকম করে 1000 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তার নামাজ পড়ছে। চলো আর একবার তাকবীর দিয়ে বক্তব্য আগাবো। কি বলেছিলাম কভার হয়ে যাবে, মোটামুটি কভার হয়েছে, হয়েছে তো, আর একটু কভার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর একবার তাকবীর দেবো, নারায়ে তাকবীর। তখন আমরা লোক কম ছিলাম, আওয়াজ বেশি ছিল। এখন লোক বেড়েছে, মানে ফলন বেশি হয়েছে, মাল দাম কমে গেছে নাকি? সবাই মিলে আল্লাহু আকবার, আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। ঠিক আছে, কেউ জোরে বলছে, কেউ আস্তে বলছে, মনে করছে পুরন কাজ ও বললে আমার হক আদায় হবে না। চাচা, যার ফিঙ্গারপ্রিন্ট তার। হ্যাঁ, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, দু চারটে কথা শুনে রেখে যাবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আমি আপনার মাঝে কি বক্তব্য করছিলাম, আমার আল্লাহ বন দেখেছে। এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি একটি কোরআনের আয়াত রেখেছিলাম, আর তারপরে পরেই নামাজের কথা যদি বেশি বেশি বলা হয়, তখন যুবকরা বলছে, ও সাদ্দাম হোসেন, নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। আপনার বাড়ির কাছাকাছি প্রতাপপুর দরবার শরীফ, আপনার বাড়ির কাছাকাছি নয়, হুগলি জেলার অন্তর্গত ফুরফুরা শরীফ 21-22 ফাল্গুন ইসালে সব কদিন পরে শুরু। যারা ফুরফুরা শরীফ গিয়েছেন দেখে এসেছেন, রাস্তার উপরে ফকির এমন ভাবে শুয়ে আছে, বুকের উপরে আলো জ্বলছে, হাত নাই, পা নাই, হাত পা কাটা, নাক ওঠা, চোখ বেঁকা, এমন করে বুকের উপরে আলো জ্বলছে। বাসুনে টাকা মানুষ দিচ্ছে, নড়ে না, হাসে না, কাশে না, দেখলে মনে হচ্ছে 4-5 বছর আগে মারা গেছে। মানে দেখলে এমন ভাবে পড়ে আছে। একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে, বলবো সাদ্দাম হোসেন, তোমার আব্বা বিখ্যাত আলেম ছিলেন, ভালো নাম করা বক্তা, তুমি তার ছেলে দেখছি পুরো তার কাটা। কেন? বলছে মাথা ছাড়া আবার কেউ কি বাঁচতে পারে? না না না, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না। হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা লরি চলতে পারে না। শরীয়তের মাতার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, না না। এমন মুসলমান আছে বলে নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। না না না, কচু পাতার পানি থাকলে যেমন হালকা দেখবেন টললেই পানিটা পড়ে যায়, ও যুবক ভাই, ও বেনামাজি ভাই, ওই রকম তোমার ইমানটা হলো তেমন। বলবেন প্রমাণ দেন, চলুন একটা প্রমাণ এখন দিচ্ছি, পরে 20টা দেবো। আগে আমাদের মায়েদের বাচ্চা হতো 10টা, হতো না? হতো না? আমার দাদুর 10টা, আমার বাপের 7টা, এই 10টা বাচ্চা তারা মানুষ করেছে। গুরুগুলো নেওয়ার দরকার হয় নি, বন্ধন দরকার হয়নি। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, আর গুরুগুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না না। তাহলে বলুন, তখন 10টা বাচ্চা নিল, লোন নেওয়ার দরকার হয়নি, এখন 2টো। এত লোনের কিসের জন্য? ছটফট, পরে ওষুধ আছে দিচ্ছি, আর কিছু লোক চলে আসুক। কারণ গ্রামের ভিতরে 100 যদি বাড়ি থাকে, 80টা বাড়ি সুদখোর আছে না নাই?
80টা বাড়ি সুদ কর। আর সুদের কথা বলতে অটোমেটিক বেগুন ঝরছে, বুঝতে পারছেন? সুদের কথা বলতে অটোমেটিক বেগুন ঝরছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওটা আমি লাস্ট ফিনিশিং এ দেব, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজের কথা বারবার যদি বলা হয় তখন মানুষ বলতে থাকে, সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলেই বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে কি লাভটা হবে ভাই? যদি বলা হয় কেন, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের সাথে বর্তমান নামাজিদের মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলছে এমন নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলের বিয়েতে মোটা মাল দাবি করে নিচ্ছে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেডি থাকে, না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, আমি প্রতি বছরে পুরো শরীফ যাই, তওবা আস্তাগফিরুল্লাহ, হারাম জিনিসের উপর কোনো লোভ লালসা নাই, হাত মুখে বড় দাড়ি, তাসবিহ গপং করে টিপছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলের বিয়েতে মাল নিচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? আবার কিছু লোক আছে বলছে চাইবো না, চাইলে যা চাইবো তাই পাবো, না চাইলে মাল ডবল পাবো, না চাইলে মাল ডবল পাবো। তাই অনেকে বিনা দাবিতে বিয়ে করে, আর পরে দেখবেন যারা আখ পেশাই করে, আখ রস বিক্রি করে, খরিদ্দার গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, গ্লাস 10 টাকা, আখ পেশাই করছে। আজকের মেয়ের বাপকে বানিয়ে দিয়েছে আখ পেশাই করা মেশিন, আর মেয়ে হলো আখ, জামাই আর জামার বাপ হলো খরিদ্দার, গ্লাস ধরে দাঁড়িয়ে আছে, এখান থেকে পেশাব দিচ্ছে, বৌমা ফোন করে আব্বার কাছে কাঁদছে, ওখান থেকে মাল দিচ্ছে, যেমন আখ থেকে রস বেরোয় ওই রকম রস বার করছে। কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষ বলছে আমি বেশ, আমার কোনো লোভ টোভ নেই, অথচ রান্নাঘরে স্বামী স্ত্রী আলোচনা করছে, বড় ছেলের বিয়েতে যে হাতটা দিল, হাতটা যেন পুলসিটাতে পোলের মতো সরু, একদম সরু পাড়া, সোনা গহনা তেমন নেই, 3 তলা বাড়ি দেখলাম, কিন্তু একদম কৃপণ, বখিল, ছোট লোক, এরা মানুষের জাত না। আর ওই শ্বশুর আমাদের কাছে দুঃখ করে, বৌমা ভাত দেয় না, ছেলে ভালো করে আলাপ করে না, ও চাচা কপাল ভালো, ভাতের সাথে বিষ দেয়নি, কারণ তোমার মতো শ্বশুরকে ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয়নি, কপালে হাত বুলাও। তার বাপ লোকের কাছে চাঁদা তুলে জমি বন্ধক দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, আর তুমি আজকের পাশে দাঁড়িয়ে তার বাপের বাড়ির সমালোচনা করছো, লজ্জা হয় না? শরম হয় না? বললেই বলছে যুগ জামানা খারাপ হয়ে গেছে, মেয়েরা মাথা চুল আঁচড়ালে, এই চুলে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয় বিক্রি হয় না? হয় না? মেদিনীপুরের একটা গ্রাম আছে, পুরো গ্রামটাই চুল ব্যবসায়ী, আছে না নাই? আমি নাম বলছি না, আমিও তো সেখানে যাই। হ্যাঁ, দাওয়াত রাষ্ট্রে ক্যান্সেল হবে। তো চুলের দাম বেশি না কম? বেশি। পাড়ায় যারা ফেরি করে এদের কাছ থেকে 7 থেকে 8,000 টাকা কেজি বিক্রি হয়, কথা ঠিক কিনা? উপরে যারা আছে ওরা কতই বিক্রি করে আলাদা, বিক্রি করা জায়েজ না জায়েজ ওটা আলাদা ব্যাপার, কিন্তু বিক্রি হচ্ছে কি না? আচ্ছা, একটা মেয়ের পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালা বলছে বালাফস করো, শাড়ি দাও, গামলি লাও। পায়ের ছেঁড়া জুতোটা ওটাও বিক্রি হচ্ছে, কুলের আচার, চালতার আচার বলছে না? তাহলে কুলের আচার, চালতার আচারে ছেঁড়া জুতো বিক্রি হয়, পরনের শাড়ি দিয়ে বালাপোষ, গামলি ফাইবারের যে গামলি, মাথার চুল বিক্রি করে টাকা সব হচ্ছে, কিন্তু ফ্রিতে ওই মহিলাকে কেউ বিয়ে করে না। কেন বাবা? বললে বলছে যুগ জামানা খারাপ হয়ে গেছে, যুগ জামানা পাল্টে গেছে। কে বললো যুগ খারাপ? আলেম ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করুন। দয়াল নবী স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলেছেন যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, যুগের কোনো পরিবর্তন হয়নি।
মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। প্রমাণ নেবেন? নরেন্দ্র মোদী দখল করে বসলো দিল্লির গদি। তিনি বললেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়েছে না হয়নি? 4-5 বছর আগে। এবার তখন গ্যাসের সিলিন্ডার ভর্তির দাম নিত কত? 400 টাকা। পাড়ায় পাড়ায় বললো কাগজ জমা দাও গ্যাস লাও, কাগজ জমা দাও গ্যাস লাও, ফ্রি ফ্রি। যেই বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে গেল তখন গ্যাসের দাম গিয়ে দাঁড়ালো 1250 টাকা। মনে পড়ে? এবার বাড়ির মহিলারা দেখলে তো ভালো জিনিস, হাতে কালি লাগে না, হাড়ি ভালো করে মাজতে হয় না, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলার টাকায় গ্যাস যায় যা, কিন্তু আমার তো মেকআপ ঠিক হচ্ছে। স্বামীকে ধরে বলছে এই দেখো আমাকে একটা হাড়ি কিনে দাও, তরকারি হলে যেন ডেকে দেয়। স্বামী বলছে সে আবার কি গো? বলছে 5G হাড়ি। বলছে কোথায় পাওয়া যাবে? বলছে চলো বাজারে। গিয়ে কিনলো হাড়ি, এলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হয়ে গেলে আবার হাড়ি ডেকে দিচ্ছে, বড় ভাবি নামিয়ে নাও প্রেসার কুকার। আবার হাড়ি ডেকে দিচ্ছে, মেজে ভাবি গিলে লাও। খেয়ে চেহারা এরা জিজ্ঞাসা করে ভাবি ভালো আছো? বলছে ভাই শরীরটা খুব খারাপ। কি শরীরটা খারাপ? তার দেওয়ার তখন আর কি করে বলছে একটু কম করে খাও। বলছে ভাই কিচ্ছু খাই না, একবার ভাত খাই, দুবার রুটি খাই। দেওয়ার বলছে ভাত আর রুটি শুধু কমালে হবে, গোশটা কম খা। বলে ভাই ডাক্তার বলেছে 1 পিস। আর ওর শ্বশুরের 74 বছর বয়স, বৌমা 27 বছরের, সব খাওয়া নিষেধ। আর 74 বছরের শ্বশুরকে জিজ্ঞাসা করে চাচা শরীর ভালো আছে? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখে শুকরিয়া। চাচা খাওয়া দাওয়া ঠিক আছে? তখন বৌমা রান্নাঘর থেকে বলছে ও কথা আর বলো না, আমার শ্বশুর নাও ধান কল, যা দি সব মেরে দেয়, কিচ্ছু বাদ দেয় না। তা তুই খাবি কি করে? তুই তো 5G হাঁড়ি গিলিছিস, ইন্ডাকশন ওভেন, মাইক্রো ওভেন। আর আমাদের মুরব্বি বাচ্চারা কাঠের জাল, পাকাটির জাল, তুষ কুড়ো, মাটির হাঁড়ি, মাটির চুলো, শাক সেদ্ধ, শাক চচ্চড়ি আর দিশি চাল। কথা ঠিক কি না? এখনো পর্যন্ত জ্বর হলে ঠিক মতো ডাক্তার দেখায় না, বলে দুটো ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দে তো দেখি। আর অত সহজ? যুগ খারাপ কি মানুষ খারাপ? আমি আপনাকে ক্লিয়ার করতে পারিনি, হয়তো কথাটা সেকেন্ডটা শুনুন ক্লিয়ার হবে। আগে আজ থেকে 20 বছর আগে গ্রামের ভিতরে কারেন্ট ছিল। তখন প্রায় বাড়িতে বাড়িতে এই যে মুরব্বীরা বসে আছেন, ওই যে মুরব্বীরা বসে আছেন, এনাদের স্ত্রী মানে আমাদের মা যারা, তারা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করতো না? করতো না? লম্পর আলো জ্বালিয়ে এমআর ডিলিয়ার, ওই কেরোসিন ডিলিয়ারের কাছ থেকে 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা কেজিতে তেল নিয়ে আনার সবার টাকা ছিল না। কিন্তু তখনকার সময় প্রায় বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াত বন্ধ যেত না। চলে গেল লম্প, আসলো কারেন্ট, কিছুদিন চলতে চলতে আসলো এমার্জেন্সি, ফাঁচান করে জ্বলে উঠছে। কি ব্যাপার? কারেন্ট চলে গেল, কি জ্বলছে? বলছে এমার্জেন্সি হুজুর। আপনি বুঝবেন না, কিন্তু আমাদের বাড়িগুলোতে এখন আর কোরআন শরীফ পড়া হচ্ছে না। কি হচ্ছে গো? কি হচ্ছে? ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা,
না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। মোবাইলে দেখে ভাবিও প্র্যাকটিস করছে ফেসবুকে একটা কাউকে জোগাড় করার জন্য, আর বাস্তব চিত্তে তাই চলে। স্বামীর চোখের ফাঁকি দিচ্ছে কেন? জামা গায়ে দিয়েছে পাখি, স্বামীকে দিচ্ছে ফাঁকি, রাস্তার মানুষকে দিচ্ছে ডাকি। আজকে যুগ সন্ধিক্ষণে বলুন, তখন মানুষ অন্ধকারে লম্প জেলে কোরআন পড়লো, এখন আলো জেলে বই দেখছে। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? তিন নম্বরটা হলো আগে আগে বলুন, আমি আপনাকে জানাতে চাই, আমাদের মায়েদের 10টা বাচ্চা হয়েছে, একটা বাড়িতে ব্ল্যাঙ্কেট কম্বল ছিল না। আমাদের বাড়ির বউদের এখন 4টে 5টা করে শাড়ি শোকেসে কিনে তোলা আছে, কিন্তু আমাদের মায়েদের 2টো 4টে 5টা শাড়ি কেনার ক্ষমতা আমাদের ছিল, আমার বাপেদের ছিল না। কিন্তু সিঙ্গেল শাড়িতেও তাদের নামাজ কাজা হতো না। আর এখন সব বাড়িতে মওজুদ, তারপরও নামাজ পড়া হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? 4 নম্বর হলো, মনে রাখুন, আগেকার মানুষের হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি? আগেকার মানুষের হাইট বেশি। আগেকার মানুষ হাইট কম বেশি 6 ফুট ধরুন, কিন্তু শাড়ি ক হাত ছিল? 9 হাত, 9.5 হাত, খুব বেশি 10 হাত, তার উপরে শাড়ি ছিল না। এখন যাদের 80, 85, 90 বছর বয়স, ওনাদের আমাদের মতো ইয়াং বয়সের কথাটা জিজ্ঞাসা করবেন। তাহলে সেই সময় 10 হাতের শাড়ি পরেছে আমাদের বাড়ির নারী, তাদের পেট আর পিঠ, পাড়ার পরপুরুষ দূরে যাক, দেওর ভাসুর শ্বশুর পর্যন্ত তাদের শরীরের অঙ্গ কোনোদিন দেখতে পেত না। আর এখন আমাদের বিউটির মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেয়? 5 ফুট, 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3, তার উপরে আছে সংখ্যাটা কম, 5-এর নিচে আছে সংখ্যাটা কম। এখন বলুন, এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের বিউটির মা ভাবি। ऐसा কায়দা করে 12 হাত শাড়িটা জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নক্তা। বলুন, তখন মানুষ হাইটে বেশি ছিল, শাড়ি ছোট ছিল। এখন মানুষ হাইটে কম, শাড়ির সাইজ বেশি। তারপরেও যখন নামালক্ষার বাজার দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? কিছু বললেই বলছে যুগ খারাপ, যুগ খারাপ, যুগ জামানা পাল্টে গেছে। কে বললো? হ্যাঁ, এই জীবনের প্রথম টিপ কে বলেছিল? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্টা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য হারাম। এটা বেশ্যাদের সিম্পটম, বেশ্যাদের সিম্পটম। যারা দেহ ব্যবসা করে, বারে থাকে, ড্যান্স করে, এটা তাদের সিম্পটম। আজকের মুসলমান বাড়ির বউদের টিপ পরিয়ে রাস্তা ধার থেকে নিয়ে যাচ্ছে, বারবার লোক দেখছে বলে ও পরে আবার চার দোকানে বসে স্বাস্থ্য ভাইকে জিজ্ঞাসা করছে, তোর ভাবি টিপ পরলে খুব ভালো লাগে বল? মানায় ভালো, মনে হয় যেন কুরবানির গরু ভাগ রাখছে। যদি বলে মন্টু কি ব্যাপার রে, বলছে আমি একার কথা দেখবো, পাড়ার লোকের হক নেই, পাড়ার লোকের হক আদায় করছে। লজ্জা হয় না? একজন নারী তার রূপ যৌবন, তাকে কন্ট্রোল করে রাখতে হবে, তাকে হেফাজতে রাখতে হবে, পাড়ার লোক রাখবে না। পাকা কলা 5 টাকা দাম, খোলা ছাড়িয়ে দিলে কোন খরিদ্দার নেবে না, কেউ নেবে না, লোক দেখবে। ফোনে ফোনে মজা করতে সবাই ভালোবাসে, কিন্তু তাকে কিনতে কেউ চায় না। বিধবা মেয়েদেরকে একটা যুবক ছেলে যদি ফোনে পেয়ে যায়,
তার সাথে সময় কাটাতে চায়, মজা নিতে চায়, মজা দিতে চায়, কিন্তু তার দায়িত্ব নিতে চায় না। ডিভোর্সি মেয়ে দেখলে তার সাথে ফোনে ফোনে দিন রাত কানেক্ট রাখে, কিন্তু ওই ডিভোর্সি মেয়েটার দায়িত্ব নিতে চায় না। অথচ ও বিশাল নারীবাদী, এর জন্য নারীদের যথেষ্ট দায়ী। বলবেন তার কারণ? চলুন হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে নামাজের কথা আমি ভুলে যাইনি, পাঠ পাঠ করেই আমি আপনার মাঝে দিচ্ছি, ছোট্ট করে শুধু একটু তুলে ধরছি। নারীর সতীত্বর কথা বলতে গিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, মেয়েটির নাম ছিল হাজেরা। শুনতে পাচ্ছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আব্বার নাম কি ছিল? আবু সালে জাঙ্গে মুসা। ভেসে যাচ্ছিল, আপেল তুলে খেয়েছিল হ্যাঁ একটা। খোদা যেই নিবারণ হয়ে গেল, বলছে আল্লাহ কার মাল ভেসে আসছিল তুলে খেয়ে ফেলেছি, মালিক খুঁজবো কোথায়? তখন হালকা বয়স, রাস্তার দাজলা নদীর তীর থেকে হেঁটে যেতে যেতে বাগান পেল। বাগানের মালিককে জিজ্ঞাসা করছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বলছে এই বাগানটা কার? বলছে কেন? বলছে একটা আপেল ভেসে যাচ্ছিল, তুলে খেয়ে ফেলেছি। বাগানের মালিক বলছে এত মানুষ আপেল চুরি করে খায়, কেউ ধরা দেয় না, আর ভেসে যাচ্ছিল তুলে খেয়ে বলতে এসেছে নিশ্চয়ই ছেলেটার ভিতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আছে, দেখি একে জামাই করা যায় কি, একে ছাড়বো না। তখন কি বলবো? একটা আপেল খাওয়ার জন্য 12 বছর তোমাকে থাকতে হবে। আমি শর্ট করে বলছি কেন জানেন? আগে লোক আঁচ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়, গেলাসে খায়। তা আমি 11টা পর্যন্ত আছি, আমি 2 ঘন্টা বক্তব্য করলে 3 ঘন্টার বক্তব্য শোনাই, চিবাতে দিই না, গেলাসে দিই, গিলে নেন শুধু। তো দাজলা নদীর তীরে দাঁড়িয়ে যখন কথা হলো, তা বলছে হুজুর একটা আপেল খাওয়ার জন্য হুজুর 12 বছর। বলছে হ্যাঁ। বলছে হুজুর 12 বছর পরে মা পাবে? বলছে তা বলতে পারবো না, আগে থাকো। মেজে ঘষে দেখে 12 বছর বলে রেখেছিলেন পানি তোলার জন্য নয়, পরীক্ষা করার জন্য। যেই 12 বছর হয়ে গেছে, বলছে হুজুর ছেড়ে দেন। বলছে আমি তো বলিনি মা পাবে। বলছে হুজুর তবে? বলছে আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলছে হুজুর একটা আপেল খাওয়ার জন্য 12 বছর থাকলাম, হয়নি, এখনো মেয়ে বিয়ে করতে হবে? বলছে হ্যাঁ। আচ্ছা আমাদের পাড়ার যদি বাবলু কারোর সাথে প্রেম করে ধরা পড়ে, আর সে যদি মালসার মতো মুখ হয় আর মোষের মতো যদি ফর্সা হয়, জোর করে বিয়ে দিলে ও মানবে বলে মনে হয়? খুব জোর করে দিলে বলবে দে, আমি ওকে নিয়ে নদী পথে বেড়াতে যাব। বলে উপরে দেবো না, নদীর দিকে টুক করে ঠেলে দেবো। আর আবু সালে জাঙ্গে মুসা বলছে আপনার মেয়েকে বিয়ে করব, আপনি আল্লাহর দরবারে দাবি রাখবেন না? তো বললো না। বললো আমি বিয়ে করবো। বললো রূপটা কেমন শোনো, কালো কানা খোঁড়া বোবা ইত্যাদি আপনারা শুনেছেন। তা বললো হুজুর যেমনই হোক না কেন, আপনার সাথে আমার শর্ত হলো আপনি হাসরের ময়দানে আমাকে দাবি রাখবেন না। এই শর্তে আপনার বোবা কানা খোঁড়া লুলো যাই হোক, আমি সেটাই বিয়ে করব। একটু বলবেন সুবহানাল্লাহ। সেই ঔরসে যে বাচ্চা জন্ম নিল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আমাদের বাড়ি যা বাচ্চা হচ্ছে সব কি গো? সব কাঞ্চন মল্লিক না? এই সব বাংলাদেশের দীপজল না? একটুখানি বাচ্চা মোবাইল নিয়ে বলছে শফিকির কার্টুন দা। একটুখানি বাচ্চা সুজে উঠতে পারে না, একা একা হাঁটছে, আর বলছে পাগল হুয়ার নাই ধীরে ধীরে। ও কার জন্য পাগল হলো রে? ওর প্রথম মাস্টারটা কে রে? প্রথম মাস্টারটা একটা বাচ্চার জন্য, তার বাপ তার মা। কথা ঠিক কি না? আমরা বাপ মা তার সাথে কেমন আচরণ করার দরকার। আর হাজেরা, এই হাজেরার গর্ভে যে বাচ্চাটি হয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমি ছোট্ট করে একটু বলছি, ঘটনা টেনে বাড়াবো না, নির্যাসটুকু একটু তুলে দিচ্ছি, দিয়ে একবার ওদিকে একটা পেটো বোম মারবো, যার জন্য একটু লাইনটা ক্লিয়ার করছি। ঠিক আছে? মায়েদের বসার জায়গা কোন দিকে? ওরা এসছে? মশা টশা লাগছে কিনা তোমরা একটু ধূপ টুপ দিয়েছো?
না বাচ্চা থাকে তো কোলে, যদি বাচ্চা না থাকতো ওরা সংসার করতে বলে মনে হয়? কথায় কথা বলে না, তোমার বাচ্চা না আমি চললাম বলে না? বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি। ওই জন্য মেয়েদেরকে মারবেন না। নারীদের গায়ে কি একবার হাত তুলেছে, যত মারে কি তত চুপ করে না, মার বেশি খায়। একটা মারলেই বলে মেরে দেখো, আর যত বলে মেরে দেখ তত মার বেশি খাচ্ছে। শুয়ে পড়ে উঠে বলছে আবার গায়ে হাত দাও। কিন্তু ও জানে না পাকা দুয়ে চললেও যা বিল আসবে, পাঁচে চললেও তাই। জানে দুটো মারলে বলবে মেরেছে, পাঁচটা মারলে বলবে, গরম গরম কষা দিয়ে দিচ্ছে। পরে যা হবে দেখা যাবে। না না না, ও পর্দাশীলা মা। আমি যখন আপনার মাঝে পর্দার কথা বলছিলাম, 12 হাত শাড়ি ভুলে যাবেন না। যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা শিপের ষাঁড়ের মতো পোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের মায়েদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে সবিনয় নিবেদন করে জানাতে চাই, মায়ের কথা বলছি, আমি ঘটনার দীর্ঘায়ু করব না, শর্ট করেই বলছি। আম্মাজান হাজেরা একদম হালকা বয়স, আব্বা ইন্তেকাল করেছে। মায়ের হাতটা ধরে যখন নানার বাড়ি বেড়াতে যাচ্ছে, তখন সেখানে চলছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ তুলে যখন বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, আম্মাজান হাজেরা মাকে ডেকে বলছে, মা, ও মা জননী, গর্ভধারিণী, দেখো 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 ওই যুবকটা আমার দিকে এমন চোখ তুলে তাকাচ্ছে কেন? মা একবার দেখলো, দেখে হাতটা ধরে বলল, হাজেরা চল 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 বেরিয়ে যাই। বলছে কোথায় যাবে মা? বলছে বাড়ি চলে চল। বলছে কেন? বলছে কেস খুব জটিল, এখানে দাঁড়ানো যাবে না, চল বেরিয়ে চলে যাই। কিতাবের মধ্যে এসেছে যখন মেয়ের হাতটা ধরে মা গুটি 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 পায় আগিয়ে যেতে যেতে একটু জোরে যাচ্ছে। হাজেরা বলছে, মা জোরে যাচ্ছ কেন? বলছে কেস খুব খারাপ, চল বাড়ি চল, গিয়ে বলবো। যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে রে হাজেরার মা ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, ও হাজেরা, হাজেরা তোর বাপ বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই, আমার কোনো সন্তান নাই, কোনো ছেলে সন্তান নাই, শুধু তুই একা, আমি আর তুই। কিন্তু মনে বড় ভয় লাগছে। কিসের ভয়? অন্য কিছু নয়, ওই ভয়টি হলো হাজেরা, ও হাজেরা মনের ভিতরে একটি মাত্র ভয়, যে আমি আর তুই একা, চারদিকটা ফাঁকা, চারদিকটা ফাঁকা, কেউ পায় না দেখা। গভীর রজনীতে আমাদের বাড়িতে যদি করে হামলা হয়ে যাবে, বিরাট ঝামেলা। বলছে মা হামলা করলে কি করবে? বলছে হলো মিশরের বাদশা কোন সুন্দরী নারীকে দেখলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন ভোগ না করে নেয়, ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। ও হাজেরা, হাজেরা এখন তাই ভয় পাচ্ছি। আম্মাজান হাজেরা বললেন, মা আমি বাড়িতে থাকবো না, আমি জঙ্গলে চলে যেতে চাইছি। মা বলছে, মেয়ে তুই জঙ্গলে যাবি, তোর কি ভয় লাগছে না? আমার তো ভয় লাগছে, যদি জঙ্গলের সাপ তোকে কামড় দিয়ে দেয়, জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার যদি তোকে কামড় দিয়ে দেয়, তখন আম্মাজান হাজেরা বলতে লাগলেন, মা রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে কামড় দেয়, আমি মরে গেলেও আমি খুশি হব। বাঘ যদি আমাকে কামড় দেয়, সে যদি আমার কামড়ে যদি আল্লাহ আমাকে মৃত্যু দেয়, আমি খুশি হব। কিন্তু আমি জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় আমার সতীত্বকে আমি নষ্ট হতে দেব না, দেব না, দেব না। কিতাবের মধ্যে এসেছে ওই আম্মাজান হাজেরা এই কথাটা বলে আস্তে করে দরজাটা খুলে মাকে বলে যখন চলে যাচ্ছে রে, রাস্তায় যেতে যেতে, রাস্তায় যেতে যেতে যখন চলে যাচ্ছে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়্যাল বেঙ্গল টাইগার পোকামাকড় আমার মেয়ের যেন লোমে স্পর্শ না করতে পারে। মা মেয়ে চলে গেল, মা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। রাত অনেক গভীর হয়েছে, চারিদিক দেখে বা কারা যেন ঘরটা ঘেরাও করে বসে বলছে, হাজেরা, হাজেরা, ও হাজেরা
বেরিয়ে আয়। জাল থেকে মাছ বেরিয়ে চলে যেতে পারে, পুকুর থেকে যেতে পারে না, বেরিয়ে চলে আয়, বেরিয়ে চলে আয়। হাজেরা তো বাড়িতে নাই, কে আসবে, কে আওয়াজ দেবে? বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে হাজেরার ঘরের দরজায় গিয়ে দুম 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 করে লাথি মারছে, দরজা আওয়াজ করছে। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলল, বাবারা বাবারা বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি দেওয়া আছে আমাকে বল। তখন বলল, তোর মেয়ে হাজেরা কোথায় গেছে বল। হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি করলো, তদন্ত করলো, যখন আম্মাজান হাজেরাকে খুঁজে পাওয়া গেল না। হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, তোর মেয়ে কোথায় গেছে বল, তা না হলে তোকে বাঁচতে দেবো না। আম্মাজান হাজেরা, আম্মাজান হাজেরার মা ওই জায়গায় দাঁড়িয়ে বলল, রে যদি আমার মৃত্যু হয় তাও আমি রাজি আছি, কিন্তু আমার মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না। আমার মেয়ে বলেছে তার রূপ যৌবন যা কিছু আছে সমস্ত কিছু ভোগ করবে, কেবলমাত্র তার স্বামী, পৃথিবীর কোনো পরপুরুষকে ভোগ করতে দেবে না। হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জঙ্গলে রাত কাটাতে কাটাতে, দিন কাটাতে কাটাতে মায়ের জন্য মনটা বড় খারাপ।